বর্দা চৌকান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রঞ্জিত, আপনি দেখছেন লোকাল আপ টু ডেট। এখন আমি যাচ্ছি বর্দা চৌকান থেকে যে ডান দিকে রাস্তাটা গিয়েছে মাগরুল, সুলতানপুর, ইরপাল্লা, এই রাস্তা দিয়ে যাওয়া হয়। এখান দিয়ে একটি বাস গেল দেখলাম, আমি আর খেয়াল করলাম না যে বাসটা কোথায় যাচ্ছে। চলুন আজ ওই পাশে গিয়ে দেখবো যে কতটা জল আছে, ও পাশ দিয়ে যাওয়া যাচ্ছে কি না। কালকে ওই পাশে পালপুকুরের আগাটা পর্যন্ত গিয়েছিলাম দলপতিপুর পেরিয়ে, ওখানে খুবই পানা ছিল, একটু জলও ছিল, যার জন্য ভিতরে যেতে পারিনি আর। তো আজকে দেখবো ওই পাশে কতটা যাওয়া যাচ্ছে, সাথে দেখবো মনসুকার দিকে যাওয়া যাচ্ছে কি না। দেখতে থাকুন। আজ কিন্তু এখান দিয়ে মারুতি পিক আপ ট্রাক সব কিছুই আসছে। হয়তো জল নেমে গিয়েছে ওই পাশে। চলুন আমরা আগে গিয়ে দেখলেই বুঝতে পারবো। খড়ার পৌরসভা আপনাকে স্বাগত জানাচ্ছে। এখান থেকে এখানটি রোডটি খুবই সুন্দর, দেখুন দুই পাশে গাছ রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে দূর থেকে। এখান দিয়ে মারুতি গাড়ি আসছে, তার মানে আমার মনে হয় সামনেটা আর জল নেই। যদি না থাকে তাহলে ভালো খবর। আমরা এন্ট্রি করছি এখন দলপতিপুরে। কাল এখানটায় জল ছিল, আজকে জল নেমে গিয়েছে, খুব ভালো কথা। এখানে পানাগুলি দেখুন, এখানে গাড়ি যেয়েছে, পানাগুলি একদম রাস্তার সাথে মিশে গিয়েছে, আর তার ফলে চাকাগুলি স্লিপ করছে। আপনি যদি আসেন এখান দিয়ে খুব ধীরে ধীরে যাবেন। তো এখানটাও আর জল নেই। কাল আমি এই মোড় থেকে ঘুরে গিয়েছিলাম, এখানে বাঁ দিকটাতেও জল ছিল খড়ারের রাস্তাটায়, আর ডান দিকটাতেও জল ছিল। চলুন খড়ারের একটু ওখানটা দেখে আসি কতটা, বাকি আমরা ডান দিকটায় যাব। এখানটায় কাল অনেকটাই জল ছিল, প্রায় 1 হাঁটুর উপরে ছিল। চলুন, এখানে আবার জল নেই। এই বাস স্ট্যান্ড পর্যন্তই জল ছিল, কাল এক দাদু বলেছিল। চলুন আমরা যাব এখন বাঁ দিকে পালপুকুরের দিকটা, তারপরে ওখানে যদি জল না থাকে তাহলে যাব ডান দিকে মনসুকার দিকটা। এপাশে যাচ্ছে হাজিপুর, আরামবাগ, সুলতানপুর, ইটপালা, দামোদরপুর, সব এপাশ দিয়ে যাচ্ছে। তো এখানটায় কালকে অনেকটাই জল ছিল, আজ আর নেই, পানাগুলিও সরিয়ে দিয়েছে, খুবই ভালো কথা। কারণ এই এলাকার সবথেকে নিচু জায়গা আমার মনে হয় এই জায়গাটি, এই জায়গাটিতেই সবথেকে বেশি জল থাকে। আজ দেখুন সব কিছুই যাচ্ছে এখান দিয়ে। ওহো,
আসলেই পানাতে খুবই স্লিপ করে। আপনারা আসলে এখান দিয়ে একটু ধ্যান রেখে গাড়ি চালাবেন, কারণ চাকা কিন্তু ভালোই স্লিপ করছে। চলুন, এখানটিও আর জল নেই। তো যারা ইরপালা যেতে চাইছেন, ঢলগড়া, তারপরে ওই পাশে সুলতানপুর, মাগরুল, হাজিপুর যারা যেতে চাইছেন, এই রাস্তায় আজ থেকে যেতে পারেন। এখানে আর জল নেই। একটি বাস চলতেও দেখলাম এখান দিয়ে। এখন আমরা ডান দিকে যাব। ডান দিকে এই রাস্তাটাই যাচ্ছে মনসুকা। পুরো রাস্তা ভিজে রয়েছে, তার মানে এখানগুলাই পুরো একদম জল ছিল রাস্তার উপরেই। দেখুন এখানটায় এখনও জল রয়েছে, জল পারাপার হচ্ছে পাশ পাশ, খুবই সামান্য পরিমাণ রয়েছে। আগেটায় হয়তো আরও রয়েছে। চলুন আগেটায় গেলে বোঝা যাবে। হ্যাঁ, এখানটায় রয়েছে একটু বেশি, তাও গাড়ি পারাপার তো হচ্ছে। এই রাস্তাগুলিতে পারাপারের সময় সব কিছুই ঠিক থাকে, কিন্তু রাস্তার মাঝখানে যদি কোনো গাড্ডা থাকে, সেগুলি তো জলের জন্য বোঝা যায় না। আর সেই গাড্ডাগুলিতে পড়লে একটু গাড়ি টলবল করে। খুবই ধ্যান রেখে পার হতে হয় এই জলগুলি। ডান দিকে দেখুন পুরো জলই জল, তবু কালকে থেকে অনেকটাই কমে গিয়েছে। কাল একদম পুরোই সাদা হয়েছিল, আজ একটু কমে গিয়েছে। কারণ এখান দিয়ে টোটো আসছে, তার মানে এই রাস্তায় আর বেশি জল নেই, না হলে টোটো আসতে পারতো না। এখানটা একটু জল রয়েছে। দেখুন এই পাশ দিয়ে সব, ও পাশ থেকে জল পারাপার হয়েছে রাস্তায়। পুরো রাস্তা একদম খারাপ অবস্থা। এখান দিয়ে ট্যাকার চলছে মনসুকা ঘাটাল। মানে এটি খড়ার হয়ে ঘুরে যাবে। দেখুন এখানটায় একদম খুবই খারাপ অবস্থা। যত জল এই পাড় থেকে ওই পাড়ে গিয়েছে, রাস্তাটি খারাপ হয়েছে তার ফলে। চলুন আগে গিয়ে দেখবো, এক জায়গায় মনে হয় জল পাবো। চলুন আগে গিয়ে দেখা যাক। দেখুন এখানে সব প্যাকাটি বেঁধে রেখেছে, দেখতেও ভালো লাগছে দু সাইডে। এখানটার অবস্থা সব থেকে বেশি খারাপ, কারণ এখানটা দিয়েই বেশিরভাগ জলটি পাস হয়েছে ওপাশে। দেখুন দুই পাশের মাটি একদম খুলে নিয়ে চলে গিয়েছে। এখানটা দিয়েই বেশিরভাগ জলটি মাঠের দিকে ঢুকে।
এখানটা একটু সারাইয়ের কাজ চলছে মনে হয়। এটি হলো মনসুকা, দীর্ঘগ্রাম ব্যাকেটে মনসুকা। এখানেও বাজারপাট সব খোলা রয়েছে। এখানটি দেখুন, যত জল ওই পাশে সব পাস করেছে এখান দিয়ে হয়তো। ও হো, এখানটায় তো খুবই খারাপ অবস্থা। দেখুন কি অবস্থা এখানটায়। এখানটা দিয়েও মনে হয় জল ঝাঁপিয়েছিল, মাটি পুরো খোলা হয়ে গেছে। নদীর জল কিন্তু অনেকটাই নিচে। চলুন আগে গিয়ে দেখবো ওখানে 14 নম্বর ওয়ার্ডটা ঘাটালের, ওখান দিয়ে পারাপার হচ্ছে কিনা, কারণ ওখানটাই তো একটু নিচু। চলুন। হ্যাঁ, এখানটার কথাই বলছিলাম, এখানটায় জল পাবো মনে হয়। তো এখানটায় দেখুন, এখানটায় এখনও অনেকই জল, যার জন্য এখান দিয়ে নৌকো পারাপার হচ্ছে। তো এ পাশ দিয়ে আর যাওয়া গেল না, আমাকে আবার সে পাশ দিয়ে ঘুরে যেতে হবে। চলুন, পরের ভিডিওটা থাকছে ঘাটালের বাজারের মধ্যে কতটা জল আছে, বাজার কতটা খুলেছে। কাল আমি বিকেলে এসেছিলাম এপাশে, বাজার তো খোলাই ছিল। এপাশটা রথতলার এপাশটা দেখবো কতটা জল আছে। ময়না তারকেশ্বর।